আর একটা ব্যাপার হচ্ছে যে আহ, শুভেন্দু অধিকারী প্রথম যে সিদ্ধান্তগুলো নিলেন অধিকাংশই বর্ডার এবং সিকিউরিটি সংক্রান্ত, তাতে এখনও তিনি শিক্ষা বা চাকরি বাকরি, কারণ অনেক লোকজন শুভেন্দুকে ভোট দিয়েছেন, যে আসলে বিজেপিকে ভোট দিয়েছেন অনেক বেকার আশায়, যে আসলে তাদের সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক সুবিধা হবে। কারণ সত্যি কথা বলতে কি, আমি এত প্রচুর মন্তব্য পাই, কমেন্ট পাই, পশ্চিমবঙ্গের বেকাররা হা 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 করে কাঁদছে। কিছুটা দোষ তাদের, কিছুটা দোষ সিপিএম এবং তৃণমূলের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবভিয়াসলি আমি তো তাদের দোষটাও বলেছি, পাশাপাশি সরকারের দোষ তো আছে। কারণ কি, সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গে যে কটা বেসরকারি চাকরি আছে সে কটা চাকরি নেওয়ার মতো ক্ষমতাও তো এইসব, যেহেতু স্কিল নেই এদের নেই, রাইট? এটা তো একটা ব্যাপার আছে। তো তা সত্ত্বেও ওদের আশা ছিল যে বেসিক্যালি এসে শুভেন্দু সরকার এসে, মোটামুটি বিজেপি সরকার এসে শিক্ষা এবং চাকরি বাকরি জীবিকার দিকে জোর দেবে। কারণ পশ্চিমবঙ্গে এটা তো দেখুন, চাকরি বাকরি জীবিকা তো একদিনে হবে না, অনেকটা সময় লাগবে। তো শুভেন্দু সময় নিক, দেখা যায় কোন দিকে আসে। আর এটা এখন যেটা করছে বর্ডার সিকিউরিটি হ্যান ত্যান, ঘুষপেটিয়া বর্ডার সিকিউরিটি, এগুলো পলিটিক্যাল অপটিক্স আমার কাছে। এখন দুদিন সরকার আছে, চলুক, এত আর্লি আমি সমালোচনা শুরু করব না। যদিও আমি খুব খুশি হতাম যদি শুভেন্দু প্রথমেই শিক্ষা জীবিকা এগুলো নিয়ে স্টেপগুলো নিত, তা না করে তিনি বর্ডার সিকিউরিটি হ্যান ত্যান নিয়ে করছেন। এগুলো তো বিজেপি তার কোর বেসের প্রায়োরিটি। রাজনীতিতে সবাই তার কোর বেসের কথা আগে শুনবে, তারপর আউটার বেস। ইউজুয়ালি প্রত্যেকটা পলিটিক্সে একটা ইনার বেস থাকে, আউটার বেস থাকে। তো এই মুহূর্তে বিজেপির ইনার বেস হচ্ছে হিন্দুত্ববাদী, যারা পশ্চিমবঙ্গের সিকিউরিটি নিয়ে চিন্তিত, তিনি তাদের কথা প্রথম শুনবেন। তার দে উইল অ্যাড্রেস দ্যাট, রাইট? কিছু বলার নেই। কিন্তু আউটার বেস যারা শুভেন্দুকে ভোট দিয়েছেন চাকরি বাকরি বা ভালো জীবিকার জন্য, তাদের কথাও তাকে শুনতে হবে। না শুনলে পরের বার খবর হয়ে যাবেন, সেটা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সময় দিতে হবে, দেখা যাক কী করেন। আমি খুব ক্লোজলি ওয়াচ করছি। অবভিয়াসলি আমি চাইবো যে ভারতের বেকার, এই বাংলার বেকার যুবকদের যে ক্রন্দন, সেটা শুভেন্দু অধিকারী শুনুক এবং তাদের জন্য কিছু করুক। কতটা করবেন জানি না, কারণ এখনও পর্যন্ত ভারত সরকার বেকারত্ব দূর করার জন্য যেসব স্টেপগুলো নিয়েছিলেন, মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে, স্টেপ ভারত সরকার অনেক নিয়েছে বেকারত্ব দূর করার জন্য, কিন্তু সব স্টেপ যে খুব একটা কাজ করেছে তা নয়। এর মূল কারণ, তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার করেননি, তারা যথেষ্ট ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম করেননি এবং দুর্নীতি দূর করতে পারেনি। আমি ক্লিয়ারলি 3টে পয়েন্ট বলছি: দুর্নীতি দূর হয়নি, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাননি, এবং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম তৈরি করতে পারেনি, যেগুলো খুব কঠিন কাজ অ্যাকচুয়ালি। তো ন্যাচারালি দুর্নীতি না সরালে, শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক না করলে এবং ভালো ইকোসিস্টেম না করলে পশ্চিমবঙ্গেও যে চাকরি আসবে তা কিন্তু নয়। এবং কাজটা কঠিন কাজ, প্রথমে বলে রাখি। এটা বিজেপি করুক, এটা আমি বলবো ঠিক আছে, কিন্তু এটা আমি জানি, বিং ইন দ্য ম্যান ইন দ্য ফিল্ড, খুব কঠিন কাজ। তো দেখা যাক এই কঠিন কাজটা শুভেন্দুবাবু বিজেপি করেন কিনা। সবই এসছেন, সময় দিন, এত তাড়াতাড়ি সমালোচনা করার কিছু নেই।